প্রতিটা ফুললি কিন্তু একই মাপের হয়েছে আর একদম গোল। দেখুন কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে, ভিতরটা আপনাদের দেখাচ্ছি। পুরো ফাঁপা, কি সুন্দর হয়েছে। পিসিমা দেখে বললেন ভালো, এবার খেয়ে বলুন। হ্যাঁ তুমিও নিয়ে নাও গো। কি না তো আপনি খান, আমিও নিচ্ছি। তালের সময় চলে এসেছে আর আমরাও দুটো তাল নিয়ে একদম সোজা রান্নাঘরে চলে এসেছি। আজকে তাল দিয়ে আপনাদের সঙ্গে তালের ফুলুরি রেসিপি শেয়ার করব। আর বুবলু সোনা তাল দেখে একটু চাঙ্গা হয়ে গেল, মানে এতক্ষণ মানে কি বলবো এত বায়না করছে, শরীরটা এখনো পুরোপুরি ঠিক হয়নি। কয়েকদিন আগে জ্বরে হয়েছিল, সেটা নিশ্চয়ই ব্লগে আপনারা দেখে থাকবেন। তো জ্বরটা এখন নেই, আবার নতুন করে সর্দি করেছে, কাশি হচ্ছে, তো যার জন্য নাকটাক জ্বালা করছে সকাল থেকে, একদম আমাকে ছাড়ছে না। অনেক বুঝিয়ে বাজিয়ে যা করে রান্নাঘরে এলাম, বলে আমিও যাবো। এসে এতক্ষণ আমার কোলে চুপ করে শুয়েছিল, যেই ও পিসিতে তাল ধুচ্ছে দেখে দৌড়ে চলে গেল, গিয়ে ও নিজেও তাল ধুতে লেগে গেছে। আর কালকে জানেন কি হয়েছে, একটা ওর পিসিতে তাল কুড়িয়ে নিয়ে এসেছে ছোট মতো, সে তালটাকে দেখে রাত্রিবেলা বলে আমি তাল খাবো, সে গোটা তালটাকে ধরে কামড়াতে যাচ্ছে, দিয়ে সে এত বায়না করছে যে ওকে তাল ভেঙে একটুখানি দিতে হলো, খেলো, তারপরে শান্তি। ওই জন্য তালের প্রতি ওর হঠাৎ একটা টান বেড়ে গেছে, তাল দেখেই বুবলু উঠে পড়েছে। বুবু তুলে রেখে দাও। ধোয়া হয়ে গেছে, আমি তালটা চেয়ে নিই। এই যে কালো রঙের তালগুলো বেশি খেতে সুস্বাদু হয় আর মিষ্টিও হয়। এই যে গাটা দেখছেন একদম পুরো কালো, এরকম পুরো কালো হবে। যখন বাজার থেকে তাল কিনবেন না, তখন দেখে কিনবেন যে এরকম যেন কালো হয়। আর একটা তাল হয়, সেই তালের গাগুলো দেখবেন একটু লালচে টাইপের, সেগুলো কিন্তু মিষ্টিটা একটু কম হয়। আর আমাদের এই গ্রাম ঘরে তো প্রচুর তাল গাছ আছে চারিদিকে, মানে এখন তালে তাল, এই গাছ থেকে ধূপ করে পড়ছে, ও গাছ থেকে ধূপ করে পড়ছে, আর সবাই শুধু দৌড়ে দৌড়ে কুড়োচ্ছে। সারা রাত তাল পর সকাল হলেই সবাই দৌড়ায় কুড়োতে তাল। আর পিসিমা সকালবেলা গিয়ে যে দুটো তাল কুড়িয়ে নিয়ে এসছেন, আর এই দুটো তাল দিয়ে আজকে রেসিপিটা বানাচ্ছি। পিসিমা এইটার থেকে এইটা বেশি পাকা, এটা আগে চাচু কতটা হয় দেখি। এই যে দুটো গাছের দুটো তাল, এটা একটু কটা, ওটা একটু কালো। ওই যে দু রকম টাইপের, এই যে আমি আপনাদের একটু আগেই বলছিলাম যে একটু লালচে টাইপের হয়। দেখুন এই গাটা একটু লালচে আর এটার বেশি কালো। দু গাছের দুটো তাল, দেখা যাক কোনটা বেশি মিষ্টি হয়। এইগুলোই বেশি মিষ্টি। বলো 2 3 স্টার্ট। এই ফেটে গেছে। তুই কোন তালটা খাবে? এই তালটা খাবে? বুলবার বলছে এটা খেতে ভালো লাগে না, এই তালটা খাবে। তুই জানিস? হ্যাঁ ও সব কি এটা ওটা খোলা, এটা তো মুখিটা। তালটা ভালো পেকেছে জানো, ওটা বেশি চাঁচা যাবে ভালো। ওটা খাসনি, এই যে আমি দিচ্ছি, খা। ওটা ফেলে দি দাও। না পিসিটা দিচ্ছে না, এই যে ওটা তাল খাও। না খাও চোসো। বাহ ভেরি গুড। এবছর প্রথম বুবলু তাল খেলো, মানে কালকে রাত্রে উদ্বোধন করে দিয়েছে, আমরা এখনো কেউ তাল খাইনি, তো বুবলু প্রথম খেয়েছে। কালকে খেয়েছে, আজকে খাচ্ছে। ভালো বুবলু? তাল তো খেয়ে যে একটু তাল যা খেলো ওই আর কি, স্বাদটা তো বুঝলো যে তালের স্বাদ কেমন হয়। তাল এমনই একটা জিনিস যে বছরে একবারই, সারা বছর আপনি আর পাবেন না। অন্য কিছু তবু পাবেন, তাল পাবেন না। আমাদের গাছেই কত তাল, খেয়ে শেষ করা যায় না, কিন্তু টালিতে পড়ে বলে ওই জন্য কেটে দেওয়া হয়, কাঁচা তাল খাওয়া হয়। আমাদের গাছের তালও বড় বড় হয়, কালো কালো। একটু জল হাত দিয়ে নিলে চাঁচতে সুবিধা হবে। এটা ভালোই হচ্ছে গো, সব বুদ্ধি বললাম তো আপনাকে, এটাতে চাঁচতে ভালো হয়, ছিবেগুলো আটকে যাবে। আমাদের যে তাল চাঁচাটা কিনেছি, ওটাতে ছিবেগুলো ওটা আটকায় না। শরীর খারাপ বলে বুবলু এত ঘ্যান ঘ্যান করছে, না হলেও এতটা ঘ্যান ঘ্যান করে না। একটুখানি আসে, থাকে, দিয়ে বাড়ি চলে যায়। আবার একদিন তো আসেই না, পিসিদের কাছে থাকে, কিছু বলেও না যে আসবে। আজকে তো একদম ছাড়ছে না সকাল থেকে। শরীর খারাপ করলে বাচ্চারা এরকমই করে, মাকে ছাড়তে চায় না, যে যতই ভালোবাসে। আপনার কাছে কত থাকে বলুন তো, আজকে একদম যেতে চাইছেন আপনার কাছে। আজকে যে তালের ফুলুরিটা বানাবো, সেটা একটা মাত্র জিনিস দিয়ে বানাবো। এর জন্য সুজি, চালের গুঁড়ি, ময়দা কিচ্ছু লাগবে না, শুধুমাত্র একটা জিনিস দিয়েই বানাবো। আর এত সুন্দর হয়, পুরো নরম তুলতুলে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে তালের ফুলুরি রেসিপিটা দারুণ হতে চলেছে। এইভাবে বানাবেন, কোনো কিছু দরকার হবে না, আর কোনো ঝামেলার দরকার নেই, একদম অল্প জিনিস দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে।
এটা একটু পেকেছে কম বলে, একটু শক্ত আছে বলে আর এই 3টে আঁটি একটু মজলে ভালো। হ্যাঁ, আর 2 দিন থাকলে ভালো মজে যেত। দেখো একটা তালের শাঁস কতটুকু হয়েছে, এটাও চাঁচেন তাহলে 2টো মিলে হয়ে যাবে। হ্যাঁ, তালের বড়া বা ফুলুরি বানানোর জন্য সবকিছু উপকরণ আমি নিয়ে বসে পড়েছি। আর 2টো তাল চেঁচে এই দেখুন এতটা শাঁস হয়েছে। তো এতটা শাঁস লাগবে না, একটু কম লাগবে। তাল ফুলুরি বা তালের বড়া বানালে অনেকের অভিযোগ যে তালের বড়া নরম হয় না, ভিতরটা ফাঁপা হয় না, শক্ত মতো থাকে। আর কি করে করব, নরম তুলতুলে বেশ ফাঁপা মতো, শক্ত থাকবে না, এবার নিরেট হয় ভিতরটা অনেকের ফুলুরিতে বা বড়াতে। তা আজকে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে বানাবেন, একদম ভিতরটা পুরো ফাঁপা স্পঞ্জি, একদম নরম তুলতুলে হবে। তো চলুন বানানো শুরু করে দিই। তালের ফুলুরি বানানোর জন্য আমি এখানে নিয়েছি গম ভাঙানো আটা, আমাদের বাড়ির গমের ভাঙানো আটা নিয়েছি। আর এই আটা দিয়ে কিন্তু আজকে তালের ফুলুরিটা বানাবো। এর মধ্যে আমি সুজি, চালের গুঁড়ি, ময়দা কিচ্ছু দেবো না, শুধুমাত্র এই আটা দিয়ে বানাবো। এই যে বাটিটা দেখছেন, এই বাটির 2 বাটি পরিমাপে আমি আটাটা নিয়েছি। আর এর মধ্যে তাল দেবো হচ্ছে 1 বাটি। দিচ্ছি 1 চামচ জোয়ান, 1 চামচ মৌরি, লবণ, এই ছোট চামচের 1 চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা, এই ছোট চামচের 1/2 চামচ। ফুলুরিটা মিষ্টির জন্য আমি ব্যবহার করছি এখানে আখের গুড়। এর বদলে চিনিও ব্যবহার করতে পারেন, তবে গুড়টা দিলে সব থেকে খেতে ভালো হয়। মিষ্টিটা বুঝে দেবেন, কারণ তালের মধ্যেও একটু মিষ্টি থাকে। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই রকম বুঝে গুড় বা চিনিটা দেবেন। এবার আটার সাথে সব কিছু ভালো করে আমি মেখে নেব। এখনো পর্যন্ত আমি কিন্তু কোনো জল দিইনি, শুধু গুড় আর তাল দিয়ে মাখা হয়ে গেল। ভালো করে মাখতে হবে এটাকে, ঠেসে ঠেসে ভালো করে মেখে নেওয়ার পর এবার এর মধ্যে আমি অল্প করে জল দিচ্ছি। প্রায় মিনিট 15 ধরে ভালো করে আমি একদম ফেটিয়ে ফেটিয়ে মেখে নিয়েছি। এবার উনানটা জ্বেলে দিচ্ছি। আর পিসিমা যখন তাল চাঁচছিলেন না, তখন বুবলু সোনা আমার কোলে ঘুমিয়ে পড়েছিল, দিয়ে ওকে ভালো করে বাড়িতে গিয়ে শুইয়ে দিয়ে এলাম। তারপরে এই যে এবার রান্নাবান্না শুরু করতে পারলাম। যতক্ষণ জেগেছিল কিছুতেই কাজ করতে দিচ্ছে না, না ঘুমালে শরীরটা একটু ঠিক হবে। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তালের ফুলুরি সবসময় সরষের তেলে ভাজবেন, এতে কিন্তু টেস্ট বেশি ভালো হয়। সাদা তেলের থেকে সরষের তেলে সবসময় ভাজবেন। আমরা যখনই ফুলুরি বানাই তখনই সরষের তেলে ভাজি। তেলটা ঠিকঠাক এসেছে কিনা দেখার জন্য প্রথমে আমি একটা ফুলুরি ছাড়ছি। যদি ঠিকঠাক আসে পরের বার থেকে বেশি করে ছাড়ব। তেলটা ঠিক এলে ফুলুরিটা একদম ভেসে উঠবে। তো এই দেখুন ভেসে উঠে পড়েছে, তার মানে তেলটা একদম ঠিকঠাকই এসে গেছে। এবার তেলটা ঠিকঠাক চলে এসেছে, এবার ফুলুরি ছেড়ে দিচ্ছি। ফুলুরিগুলো ছাড়ার সময় একদম টপ টপ করে ছাড়তে হবে, মানে দুজন মিলে ছাড়লে ভালো হয়। একা একা ছাড়ছি তো, ওই জন্য বেশি ছাড়তে পারলাম না। ভাজা হয়ে গেছিলো, লাল হয়ে আসছে বলে ওই জন্য বন্ধ করে দিলাম অল্প ছেড়ে। এর পরের বার একটু বেশি করে ছাড়ার চেষ্টা করবো। আর এই হাতেতে এই যে লেগে আছে, এই জন্য বাঁ হাতে করে খুন্তি নাড়িয়েছি। দেখুন প্রত্যেকটা ফুলুরি কিন্তু একদম তেলের উপর ভেসে উঠেছে, আর কত সুন্দর গোল গোল হয়েছে দেখুন। আর কালারটাও চলে এসেছে, একদম বাদামি কালার করে আমি ভেজে নিচ্ছি। ফুলুরি সবসময় একদম হালকা আঁচে ভাজতে হবে, খুব বেশি জোরে জাল দিলে কিন্তু ফুলুরিগুলো ভিতর থেকে ভাজা হবে না, আর পুরো কালো হয়ে যাবে।
এরকম যে হালকা লাল লাল কালারের হয়ে আসবে তখনই তুলে নিতে হবে। তেলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। আমি যতটা মেখেছি তাতে আমার 4-5 বার ভাজতে হবে। ফুললিগুলো ছাড়ার সময় উনানের আঁচ কিন্তু একদম কম রাখতে হবে, নাহলে তাড়াতাড়ি ফুললিগুলো লাল হয়ে যাবে আর ছাড়তে পারা যাবে না, ভিতরটা ভাজা হবে না। এরকম একদম হালকা আঁচে ছাড়তে হবে। এগুলোও ভাজা হয়ে গেল। তো দেখুন কত সুন্দর কালার এসেছে। সবগুলো ভাজা হয়ে গেল, এই হচ্ছে লাস্ট। প্রতিটা ফুললি কিন্তু একই মাপের হয়েছে আর একদম গোল। দেখুন কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। দেখুন ভাঙা ভিতরটা আপনাদের দেখাচ্ছি। দেখুন ওই তো পুরো ফাঁপা, কি সুন্দর হয়েছে। পিসিমা দেখে বললেন ভালো, এবার খেয়ে বলুন। হ্যাঁ দাও, তুমিও নিয়ে নাও গো। কি না, এই তো আপনি খান, আমিও নিচ্ছি। মিষ্টি ঠিক আছে? ওকে হয়ে গেছে, খুব ভালো হয়েছে, খুব নরম হয়েছে তুলতুলে। যাদের দাঁত নেই তারাও খেতে পারে, বাবার পক্ষে ভালো বলে। ভালোবাসে, শক্ত হলে খেতে পারে না, কিন্তু এই যে নরম হয়েছে খাবে। ও চাকরির দোকানে নিয়ে চলে যাবে, দিয়ে খাবে। আজকে তালের ফুলুরি রেসিপি আপনাদের যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের ফুলুরির রেসিপি কেমন লেগেছে। এটা যদি আপনাদের ভালো লাগে আরও অন্যরকম তালের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার। তোমাদের বলছি, তোমরা তাল থাকতে থাকতে একদিন করে খেও, ভালো লাগবে।